রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং তাদের স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য নতুন করে বৈশ্বিক প্রচেষ্টা বাড়ানোর আহ্বান জাতিসংঘে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল। আগামী 3 থেকে 4 কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে বলে জানিয়েছেন আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এনসিপি থেকে নির্বাচন করতে মনোনয়ন ফরম কিনবেন জুলাইয়ের আইকনিক স্যালুট হিরো খ্যাত সেই রিকশাচালক সুজন। ককটেল মেরে পুলিশের মনোবল ভাঙার চেষ্টা না করার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বহুল আলোচিত মেজর সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। অর্থ আত্মসাৎ মামলার তদন্তের স্বার্থে ক্রিকেটার সাকিব আল হাসান সহ মোট 15 জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 10,000 সহকারী শিক্ষক নিয়োগে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আবেদন করেছে প্রায় 6 লাখ চাকরি প্রার্থী। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় কমপক্ষে 28 জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।